গোস্বামী একাডেমি অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই সাদর আমন্ত্রণ। অল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজে যারা এবছর ইতিহাস মেজর ও মাইনর নিয়ে ভর্তি হয়েছে তাদের কাছে প্রথমেই ইতিহাস কাকে বলে এটা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি। যারা এই ইতিহাস কাকে বলে জানার ইচ্ছা আছে তাদের জন্য এটা উপস্থাপনা করার চেষ্টা করেছি। কারণ ইতিহাস পড়তে এসেছো, ইতিহাস কাকে বলে যদি না জানো, এবং বিভিন্ন কলেজের সিলেবাসে প্রথমেই আছে ইতিহাসের অর্থ বা ইতিহাস সম্পর্কে ধারণা। তাহলে আমি এবার আসি আলোচনায়, যেটা হলো ইতিহাস কাকে বলে। বলছে দেখ, একটু সংক্ষেপে লিখছি, সভ্যতার উষালগ্ন থেকে আজ অব্দি যে মানুষের কর্মকাণ্ড সেটাই ইতিহাস, সেটাই হলো ইতিহাস। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে সভ্যতার উষালগ্ন থেকে আজ অব্দি যে মানুষের কর্মকাণ্ড সেটাই হলো ইতিহাস। এবার দেখো ইএইচ কার কি বলছে। ইএইচ কার, এইটা তোমরা যখন এর বই আছে হোয়াট ইজ হিস্ট্রি, বাংলায় বইটা বেরিয়ে গেছে, তোমরা কিনতে পারো। ইতিহাস কাকে বলে, ইতিহাস কাকে বলে, কাকে বলে এই বইটা। তাহলে দেখো ইএইচ কার বলছে তার গ্রন্থে ইতিহাস কাকে বলে, সেই গ্রন্থে বলেছে অতীত আর বর্তমান এর মাঝখানে যে অন্তহীন কথোপকথন সেটাই হলো ইতিহাস। তাহলে অতীত আর বর্তমানের মাঝখানে যে অন্তহীন, মানে একবারে কথাবার্তা শেষ নেই, সেটাই হলো ইতিহাস। তাহলে বোঝা গেল তোমাদের কাছে ইতিহাস কাকে বলে। আবার দেখো বিনয় ভূষণ চৌধুরী, ইনি কি বলছেন দেখো, ইনি বলছেন মানুষ বা তার পরিবেশের পরিবর্তনের কাহিনী হলো কি ইতিহাস। তাহলে ইতিহাস কাকে বলে আরো সুন্দর হয়ে গেল। বিনয় ভূষণ চৌধুরী বলছে মানুষ এবং তার পরিবেশের পরিবর্তনের কাহিনী হলো ইতিহাস। তাহলে আমরা তিনখানা পয়েন্ট পেলাম। একটা সভ্যতার উষালগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের যে কর্মকাণ্ড সেটাই হলো ইতিহাস। আর একটা পেলাম ইএইচ কার, তার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে বলেছেন অতীত ও বর্তমানের মাঝখানে অন্তহীন কথাবার্তা হলো ইতিহাস। আর বিনয় ভূষণ চৌধুরী কি বলছে, মানুষ ও তার পরিবেশের পরিবর্তনের কাহিনী হলো ইতিহাস। তো এইটুকু অংশ তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এবার আসছি, ইতিহাস কথাটা প্রথম উল্লেখ পায় অথর্ববেদে। কোথায় পাই? অথর্ববেদে। কোথায় উল্লেখ পাই? অথর্ববেদে।
বলছে ইতিহাসটা, যে ইতিহাস শব্দটা আমরা সংস্কৃত ভাষা থেকে পেয়েছি। কোথা থেকে? সংস্কৃত ভাষা, একটু মনে রাখবে এই জায়গাটা, সংস্কৃত ভাষা থেকে। পরবর্তীকালে, পরবর্তী বৈদিক যুগে শতপথ ব্রাহ্মণ, বিভিন্ন গীর্জসূত্র থেকে আমরা জানতে পারি যে মানুষের মারা যাবার পর মানুষকে শ্রবণ করা হতো কি? ইতিহাস। মানুষকে শ্রবণ করা হতো কি? ইতিহাস। মানুষ মারা যেত। এটা পরবর্তী বৈদিক যুগ। শতপথ ব্রাহ্মণ, বিভিন্ন গীর্জসূত্র থেকে আমরা জানতে পারি যে মানুষ মারা মৃত্যুর পর ইতিহাস শ্রবণ করানো হতো। এবার আসছি, ইতিহাসকে ভাঙলে কি হয়। দেখো, ইতিহাসকে যদি আমি ভাঙি, দেখো ইতিহাসকে ভাঙছি, ভাঙলে হচ্ছে ইতি হ যুক্ত আস। এটার মানে অর্থ কি? এর অর্থ কি? অর্থ হচ্ছে ঐতিহ্য। এর অর্থ হলো ঐতিহ্য। বুঝতে পেরেছ? এর মানে হলো ঐতিহ্য। আবার ইতিহাসকে ইতি এইভাবে বলা হয়, ইতি প্লাস হ প্লাস আস, এটা তো বলা হয়। এখানে বলা হয়, দেখো এখানে বলা হচ্ছে, এটাকে বোঝানো হয় কি? ইহাই ঘটিয়া ছিল, এটাই বোঝানো হয়। তাহলে ইতিহাস জিনিসটা বোঝা গেলে ইতি হাইফেন হ যুক্ত আস, যার মানে হচ্ছে, অর্থ হলো ঐতিহ্য। আবার এইভাবে লেখা যায়, ইতি প্লাস হ যুক্ত আস, অর্থাৎ ইহাই ঘটিয়া ছিল। তাহলে ইতিহাস বিষয়টা আমরা জানতে পারলাম। ইতিহাসটা কি? ইতিহাস আবার অনেকে ধরলাম কৌতুকভাবে বলে, আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা লেখাতে পড়েছিলাম, সেখানে বলছে একটা শিক্ষক একটা ছাত্রকে জিজ্ঞাসা, এই বলতো ইতিহাস কাকে বলে? সে বলছে, মাস্টারমশাই ইতি মানে তো শেষ, হাস মানে হাসা, অর্থাৎ শেষ হাসা, তা নয়। ইতিহাস হলো অতীতকে জানা, বর্তমানকে বোঝা, ভবিষ্যতের দিকে এগোনাই হলো ইতিহাস। এটা লেটেস্ট সংজ্ঞা। এবার আছে হিস্ট্রি। দেখো হিস্ট্রিটাকে দুটো শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ল্যাটিন, একটা শব্দ এসেছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দে কি বলা হচ্ছে? হিস্টোর। কথাটা বলা হচ্ছে হিস্টোর, যার মানে হলো জ্ঞান। তাহলে একটা শব্দ কোথা থেকে পেলাম? ল্যাটিন শব্দ হিস্টো, যার মানে হলো জ্ঞান। আর একটা শব্দ গ্রিক শব্দ থেকে এসছে, হিস্টোরিয়া, যার মান হিস্টো, দেখো ভালো করে, হিস্টো, এটা কেটে গেল, হিস্টোরিয়া, যার মানে কোনো কিছুকে অনুসন্ধান করে খুঁজে বের করা। তাহলে দুটো শব্দ পেলাম, একটা ল্যাটিন শব্দ থেকে এসছে আর একটা গ্রিক শব্দ থেকে এসছে, হিস্ট্রি কথাটা। কিন্তু ইতিহাস এবং হিস্ট্রির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এরকম কোশ্চেন তোমাদের খুব ইম্পর্টেন্ট, অনেক ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা পড়েছে, আবারও পড়বে এবারে। ইতিহাস ও হিস্ট্রির মধ্যে পার্থক্য আলোচনা করো। এবার দেখো এটাকে এইভাবেও ভাঙা যায়, হিস্ট্রি, তাই তো আমি হিস্ট্রিটাকে ভাঙছি। দেখো হিজ মানে হচ্ছে কি? তাঁর। হিজ মানে হচ্ছে তাঁর, হিজ মানে হলো তাঁর। আর স্টোরি মানে কি? স্টোরি মানে কাহিনী, কাহিনী। তাহলে কার কাহিনী? তার কাহিনী। হিস্ট্রি কথার মানে হলো তার কাহিনী। তাহলে এটা বুঝতে পারলে। তাহলে ইতিহাসের জনককে এটা ছোটবেলা থেকে জেনে আসছি, হেরোডোটাস। এবার হচ্ছে দেখো ইতিহাস সঙ্গে আমরা কি জানতে পারি হিস্ট্রি থেকে। হিস্ট্রি থেকে আমরা কি জানতে পারি? হিস্ট্রি থেকে আমরা জানতে পারি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি। আর ইতিহাস হিস্ট্রি বলতে কি বোঝায়? পর্যবেক্ষণ,
তার আগে দেখো পরীক্ষা। আগে পরীক্ষা করব বিষয়টা, তারপরে পর্যবেক্ষণ করব, তারপরে কি করব, সিদ্ধান্তে আসবো। তাহলে ইতিহাস হচ্ছে সিদ্ধান্ত। আগে পরীক্ষা করব বিষয়টা কি, তারপর তাকে ভালো করে দেখব, তারপরে সিদ্ধান্তে আসবো। রবীন্দ্রনাথ বলছে ইতিহাস হলো মানুষের ইতিহাস। কার ইতিহাস? আমরা কি গরু ছাগলের ইতিহাস লিখি? কার ইতিহাস? মানুষের ইতিহাস। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, অতীন, দেখো অতীন চন্দ্র দাশগুপ্ত লেখো, অতীন চন্দ্র দাশগুপ্ত ইনি কি বলছে দেখো, ইনি বলছেন ইতিহাস ও সাহিত্য গ্রন্থে, সেখানে বলছে আমরা তো গোষ্ঠীবদ্ধ, তাহলে গোষ্ঠীবদ্ধ মানুষের অতীতের ঘটনাগুলি তথ্যবহুলভাবে স্থাপনাই হলো ইতিহাস। তাহলে দেখো ইতিহাস থেকে আমরা কি জানতে পারি? বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কে, অতীতের ধরো আমি কোনো ঠেক খেয়েছি, সেখান থেকে বর্তমানে আমি সেখান থেকে সাবধান হতে পারছি। অতীতের কোনো ঘটনা আমার কাছে খুব কষ্টদায়ক হয়েছে, সে থেকে আমি বর্তমানে সেখান থেকে আমি যতটা পারবো অ্যাভয়েড করে চলবো, অর্থাৎ সরে চলবো। তাহলে ইতিহাস আমাকে কি করে? একজন শিক্ষকের কাজ করে, অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ সে বোধটা আমাকে শেখাতে সাহায্য করে। এবার একটু বলে নিই, যদি ভিডিও ভালো লাগে, তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছ, অনলাইন অফলাইন দুটো আমাদের খোলা আছে। বর্ধমান, কলকাতা, কল্যাণী, বারাসত, বাঁকুড়া, তারপর তোমার হচ্ছে গৌরবঙ্গ ইউনিভার্সিটি, নজরুল ইউনিভার্সিটি, প্রতিটা ইউনিভার্সিটি অনলাইন অফলাইন আমরা পড়াই। এবং আমার নিচের বই খুব শীঘ্রই বাজারে, এই শুক্রবারের মধ্যেই বাজারে আসছে, কি বলে ডিজিটাল ওয়েতে বইটা আসছে, তোমরা সংগ্রহ করতে পারো। এবং যদি পড়ানো ভালো লাগে তোমরা পড়তে পারো, কারণ কি আমি ডিটেলস পড়াই এবং প্রতিদিন এইভাবে বোঝাই এবং এইভাবে প্রতিদিন পড়া ধরি। আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। নতুন নতুন আপডেটেড ভিডিও পেতে গেলে তোমাদেরকে কী বলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এই দিকে মাথায় রাখতে হবে। ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে তো নতুন নতুন ভিডিও পাবে না। অতএব প্রথম ইতিহাস নিয়ে তোমরা কলেজে আসছো বা কেউ ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ, অনেকে তো যারা ইতিহাস কাকে বলে এটা জানার প্রত্যেকেরই আগ্রহ থাকে, সে আগ্রহ যাদের আছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ইতিহাস সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে। কারণ ইতিহাস হচ্ছে আজকের যে ঘটনাটা সেটা পরবর্তীকালে ইতিহাস হয়ে যায়। অর্থাৎ ইতিহাস সম্পর্কে একবারে যে অতীতের নিয়ে যে নাড়াচাড়া তা না, বর্তমানকে নিয়েও তাকে চলতে হবে, তবেই সে আপডেটেড ইতিহাস সম্পর্কে অনেক কিছু তথ্য দিতে পারবে। আর আপডেটেড তথ্য যদি না থাকে ইতিহাসে ভালো নম্বর পাওয়াটা খুবই দুষ্কর। যারা কলেজের স্বপ্ন দেখছো ভালো রেজাল্ট করবো, মানে কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারবো, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারবো, কলেজে টপার হতে পারবো, এই যদি যাদের মানসিকতা আছে তারা অবশ্যই যোগাযোগ করবে। কারণ আমার কাছে যারা পড়ে প্রতি বছরই অধিকাংশ কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং ইউনিভার্সিটিতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে। এখানেই শেষ করলাম। অনলাইন অফলাইন দুটো খোলা আছে, অবশ্যই যোগাযোগ করো।